এই দুনিয়ার ভিতরে যেরকম আপনার চুলগুলো পেকে যায়, দাড়িগুলো পেকে যায়, বার্ধক্য হলে শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আপনার ঢিলা হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? যৌবনকালে আপনি যেরকম ভাবে অত্যন্ত বাহাদুরের সহিত আপনি কাজকর্ম করতে পারতেন, আপনার যখন বার্ধক্যের ছোঁয়া যখন আপনার শরীরে স্পর্শ করবে, ওই মুহূর্তের ভিতরে আপনি ভারী কোনো কাজ করতে পারবেন না। আপনার দাঁতগুলো নরম হয়ে যাবে, দাঁতগুলো আপনার পড়ে যাবে, দাড়িগুলো আপনার পেকে যাবে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো আপনার ঢিলা হয়ে যাবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, ওই জান্নাতের ভিতরে গেলে প্রত্যেকটা জান্নাতি মানুষকে রব্বুল আলামিন একদম যৌবন, এমন যৌবন দান করবেন, যেই যৌবন দান করলে ওই জান্নাতের ভিতরে কোনো মানুষকে বার্ধক্য স্পর্শ করতে পারবে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতি দলে নিতে চাই। সকলে বলেন আমার সাথে, জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতি দলে নিতে চাই। জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতি দলে নিতে চাই। সকলে বলি আমিন। আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের দরবারে, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে, মায়া করে, ভালোবেসে আজকে এই পবিত্র জুমার দিনে, এই ফিতনা ফাসাদের জামানায় আল্লাহর ঘর মসজিদে আগে আগে আসবার এবং বসবার তৌফিক দিয়েছেন। এই জন্য কণ্ঠের আওয়াজকে উঁচু করে সেই রবের জন্য আমরা শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম আকায়ে নামদার তাজদার মদিনা মরুর দুলাল মুহাম্মদ মুস্তাফা সকলেই জবান খুলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীম থেকে ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যে আয়াতে কারিমার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য একটি সুন্দর একটি কথা বলেছেন, যেই কথার উপরে আমল করতে পারলে আমরা জান্নাতি হয়ে যাব। আমাদের জান্নাতে যাওয়ার পথ একেবারেই সহজ হয়ে যাবে। এমন একটি সুন্দর একটি কথা আজকে আমরা আলোচনা করব। সকলে বলি ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথম আমি আপনাদেরকে বলতে চাই, রাব্বুল আলামিন আমাদের সকলকেই জান্নাতি হতে বলেছেন, জাহান্নামের পথ থেকে আমাদেরকে বিরত থাকতে বলেছেন। কিন্তু এই সমাজের বাস্তব চিত্র হলো, আমাদেরকে যে কোনো মূল্যেই হোক জাহান্নামী হতে হবে, যে কোনো মূল্যেই হোক শয়তানের পথকে আমাদেরকে অবলম্বন করতে হবে। শয়তান যেই পথে চলে সেই পথেই আমাদেরকে চলতে হবে। এমন একটি পথ আমরা প্রত্যেকেই বেছে নেওয়ার চেষ্টা করি। শুধু তাই নয়, এই সমাজের বাস্তব চিত্র হলো যে যত খারাপ পথে চলতে চায় তার সহযোগিতার বা তাকে সহযোগিতা করার মানুষের কোনো অভাব পড়ে না। কথা বলেন ঠিক কিনা? পক্ষান্তরে যদি কেউ ভালো পথে চলতে চায় তাহলে তার কিন্তু বাধার কোনো শেষ নাই। তার বহু বাধা, পথে পদে পদে তার বাধা, অনেক বাধা অতিক্রম করে তারপরে তাকে ভালো কাজ করতে হয়। এই জন্যই তো রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين। রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা দৌড়াও, ওয়াসারিউ প্রতিযোগিতা করো। আল্লাহু আকবার।
ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা কোন দিকে দৌড়াবা? প্রশ্ন আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? তোমরা কোন দিকে দৌড়াবা? কোথায় দৌড়াবা? কোন পথে দৌড়াবা? আল্লাহ তো আমাদেরকে প্রতিযোগিতা করতে বলেছেন, দৌড়াতে বলেছেন। এখন আমরা কোন দিকে দৌড়াচ্ছি, আর আল্লাহ আমাদের কোন পথে দৌড়াতে বলেছেন, কোন পথে প্রতিযোগিতা করতে বলেছেন? দেখেন, রব্বুল আলামিন আমাদেরকে বলেন, হে দুনিয়ার মানুষ, ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা তোমাদের রবের ক্ষমার দিকে দৌড়াও। সুবহানাল্লাহ বলেন। কোন দিকে দৌড়াও? তোমাদের রবের ক্ষমা যেই দিকে আছে সেই দিকে তোমরা দৌড়াও, সেই পথে তোমরা আসো। যেই পথে আসলে, যেই পথ তোমাদের জন্য একেবারে সহজ, যেই পথে চললে তোমরা জান্নাতে হয়ে যাবা। সকলে বলি সুবহানাল্লাহ। এখন তো আমরা সেই পথকে ভুলেই গিয়েছি। কিছুক্ষণ পূর্বে আপনাদেরকে বললাম, বর্তমানে খারাপ পথকে আমরা বেছে নিয়েছি। কেমনে? দেখবেন সমাজের ভিতরে সুদ, ঘুষ এবং এই সমাজের ভিতরে খারাপ কাজ করার মানুষের কোনো অভাব নাই, কিন্তু ভালো কাজ করার মানুষের আজকে বড় অভাব। বলবেন যে হুজুর কিভাবে? আপনারা একটু মিলে দেখেন, 5 ওয়াক্ত নামাজে কয়জন মুসল্লি হয়? আর পক্ষান্তরে যদি কোনো গুনাহের কোনো আসর বসানো হয়, সেই জায়গায় কয়জন মানুষের আনাগোনা হয়? রব্বুল আলামিন আমাদেরকে বলেন, আসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, ও দুনিয়ার মানুষ শোনো, তোমরা দৌড়াও। আসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা তবে তোমাদের রবের ক্ষমার দিকে, তোমরা তোমাদের রবের মাগফিরাতের দিকে তোমরা প্রতিযোগিতা করো, তোমরা দৌড় দাও। কিন্তু বর্তমান সমাজের মানুষের অবস্থা দেখলে বোঝা যায়, রব্বুল আলামিন মনে হয় আমাদেরকে ক্ষমার দিকে দৌড়াতে বলেন নাই, মনে হয় বলেছেন তোমরা গুনার দিকে দৌড় দাও। কথা বলেন ঠিক কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বনবী আমাদেরকে হাদিস শরীফের মধ্যে সব সময় জান্নাতি হওয়ার জন্য উৎসাহ দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কি হওয়ার জন্য? জান্নাতি হওয়ার জন্য আমাদেরকে উৎসাহ দিয়েছেন। আর আমরা জাহান্নামী হওয়ার জন্য প্রতিযোগিতা করি। বদরের যুদ্ধে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বদরের যুদ্ধে অংশগ্রহণ করলেন, একদিকে মুসলমান আরেকদিকে কুরাইশ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, এই যুদ্ধে যারা অংশগ্রহণ করেছো প্রত্যেকটা সাহাবী জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেকটা সাহাবী জান্নাতি। সমস্ত সাহাবায়ে কেরাম আনন্দ চিত্তে যুদ্ধে অংশগ্রহণ করে, অনেক সাহাবী তো আল্লাহর রাস্তায় জীবনটা পর্যন্ত দিয়ে দিয়েছেন, শাহাদাতের মর্যাদা পান করেছেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই জন্য জান্নাতি হওয়ার জন্য আমাদেরকে প্রতিযোগিতা করতে হবে, জাহান্নামী হওয়ার জন্য নয়। আমাদেরকে প্রতিযোগিতা করতে হবে এই সমাজের ভিতরে। আমার ভাইয়েরা, কান দুটো খাড়া করে শোনেন, আমরা আজকে থেকে নামাজের জন্য প্রতিযোগিতা করব। আমরা চিন্তা করব, আমার ভাই যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে, আমি কেন পারবো না? আমার ভাই যদি দান সাদাকা করতে পারে, আমি কেন পারবো না? আমার ভাই যদি কোরআন তেলাওয়াত করতে পারে, আমি কেন পারবো না? আমার বোন যদি পর্দা করতে পারে, আমার বোনেরা, আমার মায়েরা, ভালো করে কান দুটো খাড়া করে শোনেন, একদিন আমাদের সবাইকে মৃত্যুবরণ করতে হবে। মৃত্যুর স্বাদ আমাদেরকে আস্বাদন করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে বলেছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। আমার পদ্মা অঞ্চলের মা এবং বোনরা, আপনাদেরকেও বলছি, আমার অনেক বোন পদ্মার সহিত ঘোরাফেরা করে, আমার অনেক মা পদ্মার সহিত ঘোরাফেরা করে। আমার বোন যদি পদ্মার সহিত ঘুরতে পারে, আমি কেন পারবো না? আমার বোনটা যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে, আমি কেন পারবো না? আমার বোন যদি কোরআন তেলাওয়াত করতে পারে, আমি কেন পারবো না? এই প্রতিযোগিতার কথায় আমাদের রব কোরআনের ভিতরে বলেছেন। সকলে বলি সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ,
আজকের পর থেকে গুনার দিকে নয়, আমরা আজকের পর থেকে প্রতিযোগিতা করব। আমার ভাই যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে, আমি কেন পারবো না? কথা বলেন ঠিক কিনা? আমরা তো নামাজ পড়বই। আমার পার্শ্ববর্তী যেই ভাই আছে, আমার পার্শ্ববর্তী যেই প্রতিবেশীটা আছে, তাদেরকেও নামাজের দাওয়াত দিব ইনশাআল্লাহ। বলেন, তাদেরকেও নামাজের প্রতি আমরা উৎসাহ দিব। কারণ আমি একা একা জান্নাতে গেলে হবে না, আমার পার্শ্ববর্তী প্রতিবেশীটাকেও, আমার ভাইটাকেও জান্নাতে নিয়ে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? আপনি যখন আপনার ভাইকে নামাজের প্রতি আহ্বান করবেন, আপনাকে কটু কথার সম্মুখীন হতে হবে। কথা বলেন ঠিক কিনা? আপনাকে বলতে পারে, তোর নামাজ তুই পড়, আমাকে ডাকার তুই কে? এরকম কথার সম্মুখীন হবেন না? হবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে রক্ত ঝরাইছেন। কেন বলেন তো? দাওয়াত দেওয়ার জন্য নয়। কেন রক্ত ঝরাইছেন? দাওয়াত দেওয়ার জন্যই তো। মানুষদেরকে আহ্বান করেছেন, দ্বীনের পথে আহ্বান করেছে। আমাদের রাসূল তো রক্ত ঝরাইছে, আপনি কি সামান্যটুকু গালি সহ্য করতে পারবেন না? একটু কটু কথা সহ্য করতে পারবেন না? কারণ জান্নাতে আমি একা একা যাব না, আমার ভাইটাকেও নিয়েই যাব ইনশাআল্লাহ। বলেন, জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতি দলে নিতে চাই। জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতি দলে নিতে চাই। সকলে বলি আমিন। আমি একা একা জান্নাতে যাব, আমার স্ত্রী জাহান্নামে যাবে, সহ্য হবে? কথা বলেন, আমার কথা কি বুঝতেছেন আপনারা? আমি একা জান্নাতে যাব 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমার সন্তান কিয়ামতের ময়দানে আমার সামনে জাহান্নামে যাবে, আমি কেমনে সহ্য করব? আমি জান্নাতে যাব 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, দান সাদাকা করে। আমার বোন, আমার ভাই, আমার মা, আমার বাবা জাহান্নামে যাবে, এটা যেরকম আমার সহ্য হবে না, তেমনি জন্যই তো রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের মধ্যে বলেছেন, আসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। জোরে জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলেন, উইদ্দাত লিল মুত্তাকিন, এই জান্নাত তো মুত্তাকিনদের জন্য। সুবহানাল্লাহ বলেন। কাদের জন্য? যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, তাদের জন্যই তো আমি আল্লাহ জান্নাতটা রেখে দিয়েছি। আমার ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় মানুষদেরকে জান্নাতের পথে ডেকেছেন। তিনি জান্নাত থেকে ঘুরে আসার পরে বলেছেন, জান্নাতের ভিতরে এই এই নাজ নিয়ামতগুলো রাব্বুল আলামিন তোমাদেরকে দিবেন। এই পৃথিবীর ভিতরে একজন মানুষের সবচাইতে দামি বস্তু হলো তার জীবন। কথা বলেন ঠিক কিনা? আর দামি বস্তু হলো তার যৌবন। মানুষ সব কিছু হারাইতে রাজি, নিজের যৌবনকে হারাইতে রাজি নয়। কথা বলেন ঠিক কিনা? এই যৌবনকে ধরে রাখার জন্য মানুষ কত কষ্ট করে। যাদের টাকা পয়সার কোনো অভাব নাই, তাদের ব্যাপারে শুনেছি বৃদ্ধ হলে মানুষের চামড়াগুলো ঢিলা হয়ে যায়। বিদেশে গিয়ে চামড়াগুলোকে টাইট করে নিয়ে আসে, যাতে করে বার্ধক্যের ছাপ তার শরীরের মধ্যে স্পর্শ না করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা শোনো, একজন মানুষকে যখন রাব্বুল আলামিন জান্নাত দিবেন, জান্নাত দেওয়ার পরে রাব্বুল আলামিন ওই জান্নাতের ভিতরে একজন মানুষকে এমন ভাবে রাখবেন, ওই মানুষটাকে, একজন জান্নাতি মানুষকে কোনোদিন বার্ধক্যের ছোঁয়াও তাকে স্পর্শ করতে পারবে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ভালো করে শোনেন, এই জন্যই বার্ধক্যের ছোঁয়া যদি আপনার শরীরে না লাগাতে চান, তাহলে আপনাকে জান্নাতি হওয়ার জন্য প্রতিযোগিতা করতে হবে। কারণ ওই জান্নাতের ভিতরে কোনোদিন আপনাকে বার্ধক্যের ছাপ আপনাকে স্পর্শ করবে না। এই দুনিয়ার ভিতরে যেরকম আপনার চুলগুলো পেকে যায়, দাড়িগুলো পেকে যায়,
বার্ধক্য হলে শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আপনার ঢিলা হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? যৌবনকালে আপনি যেরকম ভাবে অত্যন্ত বাহাদুরের সহিত আপনি কাজকর্ম করতে পারতেন, আপনার যখন বার্ধক্যের ছোঁয়া যখন আপনার শরীরে স্পর্শ করবে, ওই মুহূর্তের ভিতরে আপনি ভারী কোনো কাজ করতে পারবেন না। আপনার দাঁতগুলো নরম হয়ে যাবে, দাঁতগুলো আপনার পড়ে যাবে, দাড়িগুলো আপনার পেকে যাবে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো আপনার ঢিলা হয়ে যাবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, ওই জান্নাতের ভিতরে গেলে প্রত্যেকটা জান্নাতি মানুষকে রব্বুল আলামিন একদম যৌবন, এমন যৌবন দান করবেন যেই যৌবন দান করলে ওই জান্নাতের ভিতরে কোনো মানুষকে বার্ধক্য স্পর্শ করতে পারবে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ জান্নাতের ভিতরে এমন নাজ নিয়ামত আমাদের জন্য রেখে দিয়েছেন। এই জন্য আল্লাহ বলেন, ওয়াজান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। এই জান্নাতটা আমি আল্লাহ মুত্তাকিনদের জন্য রেখে দিয়েছি, যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দিবে, ভালো ভালো কাজ করবে তাদের জন্য, এবং যারা ভালো কাজের প্রতিযোগিতা করবে। আমার ভাই যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে, আমি কেন পারবো না? আর আজকের প্রতিযোগিতা হয়ে গিয়েছে, আমার ভাই যদি 10টা মার্ডার করতে পারে, আমি কেন 20টা মার্ডার করতে পারবো না? কথা বলেন ঠিক কিনা? এরকম হয়ে গিয়েছে না? আমার ভাই যদি এই গুনার কাজটা করতে পারে, আমি কেন পারবো না? আজকের প্রতিযোগিতা হয়ে গিয়েছে এরকম। বিল্ডিং করেছে আমার ভাই 10টা, আমি কেন 20টা পারবো না? আমার ভাইয়ের ব্যবসা প্রতিষ্ঠান 5টা, আমি কেন 10টা করতে পারবো না? আমার ভাইয়ের 1 কোটি টাকা, আমার কেন 2 কোটি টাকা হবে না? আমার ভাইয়ের এই সম্পত্তি আছে, 10 বিঘা সম্পত্তি, আমার কেন 20 বিঘা সম্পত্তি হবে না? অথচ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে এবং আল্লাহ পাক পবিত্র কোরআনের ভিতরে এমনটি বলেন নাই? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা আমলের দিক দিয়ে অগ্রগামী হও। সুবহানাল্লাহ বলেন। কোন দিক দিয়ে? বিল্ডিং এর দিক দিয়ে? কথা বলেন। যৌবনের দিক দিয়ে? টাকা পয়সার দিক দিয়ে? না, এইগুলো কোনো দিক দিয়ে নয়। সম্পদের দিক দিয়ে নয়, টাকা পয়সার দিক দিয়ে নয়। আল্লাহর রাসূল এবং আল্লাহ পবিত্র কোরআনের ভিতরে আল্লাহ তাআলা এই কথাটাই বলেছেন, এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা আমলের দিক দিয়ে অগ্রগামী হও। কে কৃষক আর কে মাটি কাজ করে, কে দোকানদারি করে, কে রাজা, কে বাদশা, কে প্রধানমন্ত্রী, এমপি, মন্ত্রী, ওইগুলো আল্লাহ দেখবে না। যদি আমল ঠিক থাকে, একসাথে আল্লাহ পাক জান্নাত দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়ার ভিতরে আপনি কৃষক, মনে কষ্ট, আপনি রাজকীয় বাড়িতে চলাফেরা করতে পারেন না, দামি দামি খাবার খেতে পারেন না, আপনি দামি দামি গাড়িতে আপনি চড়তে পারেন না, কোনো অসুবিধা নাই, কোনো আফসোস নেই। এই দুনিয়ার ভিতরে 5 ওয়াক্ত নামাজ পড়েন, আল্লাহর হুকুম মানেন, রাসূলের সুন্নাহ অনুযায়ী চলেন, আপনাকে আল্লাহ পাক ওই ধনীর চাইতে আগে জান্নাত দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন গরিবের চাইতে, হাদিস শরীফের মধ্যে আসছে, একজন বড়লোকের চাইতে গরিবরা আগে জান্নাতে প্রবেশ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল বলেন, ওই সমস্ত মানুষের জন্য আমার আফসোস হয় যারা দুনিয়াও পায় না, আখিরাতও পায় না। এরকম অনেক মানুষ আছে দুনিয়ার ভিতরে, গরিব মানুষ, 5 ওয়াক্ত নামাজটাও পড়ে না, আল্লাহর হুকুম মানে না, রাসূলের সুন্নাহ অনুযায়ী নিজের জীবনকে পরিচালিত করে না। এইগুলো না করলে কি পরকালে জান্নাত পাবে? বলেন, জান্নাত পাবে? জান্নাত পাবে না। এই জন্য ভাইয়েরা আমার, এই দুনিয়া পেলাম বা না পেলাম, ওই দিকে আমার কোনো আফসোস নাই। আজকে থেকে আমরা প্রতিযোগিতা করব কিভাবে আল্লাহর জান্নাতটা আমি পেতে পারি। রাজি আছি তো?